हेलो गाइज वेलकम बैक टू माई চ্যানেল আমি সুমিতা আছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ ঘর থেকে শুরু করতে পারিনি, কারণ মোমেন্টটা এরকম ছিল, কান্না কান্না। হয়তো আমার চোখ মুখ থেকে বোঝাই যাচ্ছে একটু দুঃখ দুঃখ, সবাইকে ছেড়ে আসার এত দিনের জন্য। আবার কবে আসবো আমি জানি না, তাও এসছি। তো এখন আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আসার পথে যে সিটগুলো ছিল সেম সিটই পড়েছে আমাদের এই দিকে, সাইড আপার সাইডে এখানে বসে আছে। কেন ট্রেনটা সবে ঢুকেছে, তো ওই জন্য কোনো গোছগাছ করে আপাতত বসে আছি। মনটা প্রচণ্ড খারাপ, হয়তো মুখ চোখ থেকে বোঝাই যাচ্ছে, কিন্তু এর মুখ চোখ থেকে কোনো রকম বোঝা যাচ্ছে না। দেখো এবার একটু স্টাইল দিচ্ছে, একে থেকে বোঝা যাচ্ছে যে এর শরীরটা মন খারাপ। মন খারাপ তোমার? একটু কাঁদো দেখি, দেখি একটু কান্না করো। ইয়েস আই টু। এটা কি কান্না বলে? শয়তানি কান্না। তো আবার চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। এতদিন ছিলাম, কি মজা, কত আনন্দ। তবে এই ভিডিও বানাতে পারিনি, যতই আনন্দ কাজ যতই মজা হোক না কেন ভিডিও বানাতে পারিনি। তার কারণ ইচ্ছেই করেনি, মানে আমার কাছে ছিল ওই মোমেন্টগুলো। ওকে, আমার কাছে ছিল এরকম যে মোমেন্টগুলো আমি নিয়ে নিই, কারণ আমি একটা বছর পর পেয়েছিলাম সবাইকে। তো আমার কাছে ছিল আগে আগে আমি ওদের সাথে ভালো করে মিশিয়ে নিই, কথা বলে নিই, সব কিছু, দেন আদার্স কিছু ভাবো। তো আমার ভিডিও দিতে লেট হচ্ছে, কারণ আমি চাইছি সময়টা আমি ওদের সাথে কাটাই। কারণ আমি চলে যাচ্ছি, আমি জানি না আমি আবার কবে আসবো। আই থিঙ্ক আমি হয়তো 2024-এ যাচ্ছি, 2025-এ আসবো, আমি জানি না। তো যাবেই আসি, দেখা যাক। চলো ট্রেন যাবে, দেখা। গুড মর্নিং। তো যেখানে সবাই ঘুমাচ্ছে, এখানে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ সবাই ঘুমাচ্ছে। আমিও ঘুম থেকে উঠেছি, আমার চোখ মুখ দিয়ে দেখছি সবাই ঘুমাচ্ছে। আপাতত উড়িষ্যা খুর্দা রোড, চোখ মুখ চলে যাবে সারা রাত ঘুমিয়ে। একজন এখনো ঘুমাচ্ছে পরে। उड़ीसा खुद खुर्दा रोड इधर आ गया। ব্রাশ নিয়ে নিয়েছি, অনেকক্ষণ পরে নিয়েছি, বাবু ওঠার পরে। এখন গেছে ও ব্রাশ করতে, আমি এখন বসে আছি, তাহলে আমি যাবো ব্রাশ করতে। তোমাকে একবার আমি দেখাইনি কাল থেকে ভিডিওতে।
দেখছি কেমন লাগে। তেমন কিছু দেখানো নেই, কারণ আমার যাওয়ার ভিডিওটা দেখালে সেম অনেকটাই সেম সেম অনেকটাই, কিছুটা আর কিছু বেশি একটু এইটুকু দিক, খুব একটা ডিফারেন্ট নয় দুটো জার্নির মধ্যে, সেম। কারণ এক্সট্রা করে আর কেউ নেই আমাদের মধ্যে, তো আমরা দুজনেই সেম, যতটা হচ্ছে ততটা। ও তো আসেই না, ও কিছু করে না, আমি করি। চলো আমাদের স্টেশন এসে গেছে, আমরা নেমে যাই। স্টেশন আছে ড্যাগানের বিজয়বেড়া, মানে হাফ যতটা এসেছি ততটা আবার যাব। সারাক্ষণ বসে আছি, ওই জন্য আমরা একটুখানি বাইরে যাব। লাস্ট দিনকে এগুলো আমি ঘর থেকে সব এনেছি, এগুলো এটা দিচ্ছে। এবার একটা রিয়াকশন দেখাবো, নাও চাটা খাও। এটা হলো ট্রেনের চা। আরেকটা চুমুর মারতে মারো, দেখি তোমার রিয়াকশনটা দেখাও কেমন। আমার তো ইচ্ছা করছে না, আমি খাবো না। তো এখন খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি, আর খাবারটা সত্যিই ছিল খুব ভালো। এখন ঘুমাই, আবার কাল সকালে দেখা হবে। টাটা। যাই হোক, নারকেলের মানে দেশে আমরা চলে এসেছি, এখানে বেশি নারকেলই পাওয়া যায়। কিন্তু দেখো পাহাড়ের ওপরে যে বাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে, মানে রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে যখন পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে লাইট জ্বলে। লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট একবার দেখো কেমন দেখতে। সিরিয়াস বলছি, সামনে থেকে যে এত সুন্দর দেখতে, পুরো চারদিকে পাহাড় আর মাঝখানে শুধু নারকেল। এখন যে ভিডিওগুলো আপনারা দেখছেন, মানে দেখছো, যাই হোক, সেগুলো আমার আরেকটা ভিডিওতে, মানে আমার বাড়ি যাওয়ার ভিডিওতে ছিল না। তো ট্রেন চলে এসেছে আর ভিডিওটা দেখাতে পারছি না, তো ট্রেনটা যাক আবার দেখাচ্ছি। তো প্রবলেম হয়ে গেল, আমি কি সুন্দর দেখছিলাম যেগুলো রাতে, মানে আমরা যখন যাওয়ার পর এগুলো রাতে পড়ে, কিন্তু ওগুলো এখন দেখা যাচ্ছে না। ট্রেনটা যাবে তারপরে দেখতে পাবো, আমি ওয়েট করছি। সো ফাইনালি ট্রেনটা গেল, আর দেখো আমরা এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি। সত্যি বলতে গেলে ট্রেনে করে যাওয়ার একটা মজাই আলাদা আছে, তার কারণ অনেক কিছু দেখা যায়। আর প্লেনে করে গেলে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই, অতটা সময় লাগে না। দেখো পাহাড়গুলো কত সুন্দর, আর এর ওপরে না একটা মন্দির মতো আছে, যেখান থেকে সে একটা সিনেমা আছে না, চেন্নাই এক্সপ্রেস, যে মন্দিরের মধ্যে শাহরুখ খান দীপিকা পাডুকোনকে তুলে নিয়ে যায়। ওটা দীপিকা, হ্যাঁ দীপিকা পাডুকোন, সরি আমি ভুল বলে ফেলেছি। যাই হোক, দীপিকা পাডুকোনকে তুলে নিয়ে যায়, সেম ওরকম কিছুটা দেখতে ছিল। এই পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওরকম সিঁড়ি বানানো ছিল। যাই হোক, ট্রেনে গেলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু, মানে হয়তো বোরিং হয়ে যায় যে একভাবে 2 দিন 3 দিন একভাবে বসে থাকতে হয় ট্রেনের মধ্যে, কিন্তু অনেক কিছু দেখা যায় এখান থেকে, অনেক গল্প করা যায়, অনেক খাওয়া যায়। এবার দুজন মিলে যাচ্ছি তো ওই জন্য একটু বোরিং হয়ে যাচ্ছি, কিন্তু এতে যদি আরও অনেক সবাই থাকে তখন ভালো লাগে। আমার মুখটা থেকে বোঝাই যাচ্ছে যে আমি বোরিং হয়ে গেছে, পুরো কালো হয়ে যাচ্ছে। এবার আসবে বৃষ্টি, মানে আমরা ঢুকছি ওখানে, আসবে পরে এলেও হতো, তো আমরা চলে যাই বাড়ি। নেক্সট স্টেশন আমরা নামবো, তার আগে অবস্থা ওখান থেকে চলে আসার পর হয়তো একটু ঠিক আছে, বাট বাড়ির লোকের সাথে যখন কথা বলছি ওদের মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে,
তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে যে চলে এলাম, তো গেছিলাম 11টা মাস পর গেছিলাম, আবার আমরা চলে এসেছি, আবার হয়তো 1 বছর কি 1.5 বছর পর যাব। জানি না কখন যাওয়া হবে, মানে কবে যাওয়া হবে সেটা আমি জানি না। যখনই যাওয়া হোক আবার ওদের সাথে দেখা হবে। নেক্সট স্টেশন নামবো, চলো যাই, তাড়াতাড়ি করে গোছানো হয়ে গিয়ে ব্যাগ গোছানো, সব গোছানো, আমিও রেডি। দেখো আমি রেডি। ঠান্ডা লাগছে, ওয়েদার ভীষণ পুরো কালো কালো হয়ে গেছে চারদিকে। চলো আমি দেখা যাক বৃষ্টিটা যেন না আসে, আমরা বাড়ি চলে যেতে পারি। বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা লাগবে, বলো আধ ঘন্টা লাগবে। যাই হোক, এখানে ঠান্ডা লাগছে যেহেতু এসিতে আছে অনেকক্ষণ থেকে, তো ঠান্ডা লাগে, অবশ্যই ঠান্ডা লাগে। আর এখানে দেখো এই চুপ করে বসে আছে, এর কোনো কথা নেই, এই কোনো কথা বলে না, শুধু চুপ করে তাকিয়ে থাকে। ও আর কিছু পারে না, ও সত্যি কিছু বলে না। চলো টাটা, নেমে গেছি। এখন কটা হবে? 1:28 নামা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। চলো আমাদের সেই দিকে যেতে হবে, পেছনের দিকে।